পেঁয়াজের খুব স্যান পাওয়া যাচ্ছে এখান থেকে। আসলাম আমরা কুলেখাড়া শাক তুলতে, দেখতে পাচ্ছি এগুলো সব কুলেখাড়া শাক। আর কুলেখাড়া শাক কিন্তু খুব ভিটামিন খাওয়া, মানে যে কোনো লোকের পক্ষেও খুব ভালো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এখন আমরা যাব হিরোইন আর আমি শাক তুলতে। একটার নাম হচ্ছে হিমো শাক আর কুলেখাড়া শাক। আমাদের এগুলো গ্রামে আর কি প্রচুর হয়, মানে সব জায়গায় দেখা যায় না, কিছু কিছু জায়গায় পুকুরে দেখা যায়। আমরাও লাগিয়েছিলাম কিন্তু হয়নি, আবার লাগাবো। কিন্তু আমাদের গ্রামেই জমির দিকে একটা মেলা আছে, সেটার নাম হচ্ছে মামই মেলা। তো খুব সুন্দর হয়, ছোট মেলা কিন্তু খুব সুন্দর লাগে, মানে খাওয়ার অনেক কিছু পাওয়া যায়। তা তোমাদের আমি দেখাবো ওই মেলাতে গিয়ে আমরা কি কি খাই, এমনকি কেমন মেলা। প্রচুর কিন্তু ভালো লাগে আমাকে ওই মেলাতে, প্রতি বছর যাই, এই বছরও যাব আমি। আমরা যাচ্ছি স্কুটি নিয়ে দুজনে, চলো। ও বাপরে, কোন জঙ্গল বাড়ি দিয়ে আমরা স্কুটি নামিয়ে দিই। চলো চলো, ধীরে 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 ধীরে। কোথায় কোথায় পাওয়া যাবে? দেখো দেখো দেখো, আল আছে ডিগবাজি। ও ঢুসে ঠিক গেছিল ধরি। কোথায়? এখানে তো দেখি, অনেকদিন পর আসি, তো আগে এসলাম তো আছে কি না। বাপরে কি জঙ্গল রে, এই জঙ্গলে তো আমি এরকম জঙ্গলে তো আসি না আগে। তাহলে অনেক জঙ্গল। ওই চলো আমরা লাগাবো, চলো চাষ করবো। হুম, হ্যাংটা শাক। ও এগুলো সব কুলেখাড়া না? ওরে বাপরে, অনেক রে। হুস হুস হুস, সাপ টাপ থাকলে পালে যাবে, দাঁড়া। আরে অনেকটা রে কুলেখাড়া শাক। হ্যাঁ তাহলে চলো এদিক, এগুলোই হয়। ও এগুলো নয়, এটার আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এগুলো নিয়ে চলে যাই, কিন্তু এগুলো নয়, একই দেখতে, একই। এই আর এই মনে হয়, কিন্তু এটা নয়। এটা নয়, ও দেখতে হবে মানে কাঁটা দেখতে হবে না, সুং সুং, আর এটা ছল ছল। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি চলে আসলাম আমরা কুলেখাড়া শাক তুলতে, দেখতে পাচ্ছি এগুলো সব কুলেখাড়া শাক। আর কুলেখাড়া শাক কিন্তু খুব ভিটামিন খাওয়া, মানে যে কোনো লোকের পক্ষেও খুব ভালো, খুব ভিটামিন। তার জন্য আমরা মাঝে মাঝে এখানে আসি কুলেখাড়া শাক তুলতে। হর হর হুস হুস, কিছু নাই, বড় বড় করে তুলতে হয় একটু। বাবরে কাঁটা কি রে, প্রচুর কাঁটা। অনেক অনেক, এগুলো যদি আমাদের ফাইনালি আমরা কিন্তু এই ডোবাতে এসেছি। এটা একটা ছোট ডোবা, যাই হোক এখন মানে জল নাই, তার জন্য এই কুলেখাড়া শাকগুলো হয়েছে। হিরোইন তুলছে, দেখো ছোট্ট ডোবা, এর মধ্যে যে এত পরিমাণে যে মানে কুলেখাড়া শাক আছে না, খুবই ভিটামিন, খুবই ভিটামিন, কী আর বলবো। অনেকজন কিন্তু খায়, অনেকজন হয়তো জানেও না, কিন্তু খুব সুন্দর একদম, খুব ভিটামিন খাওয়া। তোমরাও খাও কুলেখাড়া শাক, হয়ে যাবে। আবার আসতে হবে 3 দিন পর, চল চলো। রোদ রোদ টান কত শুকিয়ে গেছে জায়গাগুলো। আর কি ওই জন্য ছায়া আছে, একটু জল জল আছে, আর এগুলো শুকিয়ে গেছে না পুরো মাটিটা, তাই জন্য হতে পারছে না, মরে যাচ্ছে। চলো তাহলে তুমি চালাও, কারণ আমি নেমে যাবো যে ওখানে। আর আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা মাছ ভাত, আলু পটল ভাজা। হ্যালো বন্ধুরা, আর এখন আমি যাব স্কুটি নিয়ে মেলা দেখতে। যাই হোক জমির দিকে মেলা, পুরো একদম কান্দরের দিকে, একদম পুরো ফাঁকা ময়দান। আর আমি যাবো স্ক্রিনে, দেখা যাক স্ক্রিনে সম্পূর্ণভাবে যা যায় কিনা, কথায় রাখি। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের মেলাটা। তো বন্ধুরা, এই যে একটা ভাইকে নিয়ে নিয়েছি, আমাদের গ্রামের ছেলে। আর এই যে দেখো মেলাতে আমার কিভাবে কোথায় কি দিয়ে যেতে হচ্ছে, একদম এলগাট রাস্তা দিয়ে। স্কুটি নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, স্কুটির নিচে
উঠবে উঠবে এটা, হ্যাঁ উঠে যাবে, টান টান, ও যতদূর যাই স্কুটি। আমাদের গ্রামের ছেলেগুলো সব চলে গেছে, এখন আমরা যাচ্ছি। ইস, ওই যে এখানে আর ঠাকুর আছে যেখানে পূজা হয়। হ্যাঁ ও আর যাবে না মনে হয় রে, চলো ওই নিচে রেখে দেবো স্কুটিটা। ওরে বাড়ি জঙ্গল রে, এই কাটাটাই মাঝি, এই যে নামিয়ে দে গাড়ির নিচে, স্কুটার যায় না, বাদিকে নামিয়ে দে। ওয়াও, তো এখানে আমরা স্কুটিটা রেখে দেবো, আর যাবে না। আর ওই যে মেলাটা ওখানে হয়, পুরো জমিগুলো ধান লাগিয়েছিল এগুলো, আমাদের গ্রামের ছেলেগুলো সবাই যে এখানে, আর ওখানে পুজো হচ্ছে। পেঁয়াজের খুব স্যান্ড পাওয়া আছে রে এখান থেকে। এখানে তো হচ্ছে পূজা, পুজো ঠাকুর দর্শন করে প্রণাম করে এখন আমি চলে যাব একটু মেলার দিকে ঘুরতে, মেলাতে দেখি কি কি এসেছে। তো ফাইনালি এটা হচ্ছে আইসক্রিমের দোকান, ভাইগুলো সব আইসক্রিম খাচ্ছে, আর এটা হচ্ছে ফুচোর দোকান। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেলাম, তো আমরা চলে গেলাম পেঁয়াজি খেতে। তো পেঁয়াজি ফাইনালি নিয়েই নিলাম, আর সবাই মিলে একসঙ্গে খাবো। পেঁয়াজি খাওয়া হয়ে গেল, নিয়ে নিলাম আইসক্রিম, প্রচুর গরম লাগছে তার জন্য। তারপর নিয়ে নিলাম এখানে আমরা চপ খাওয়া দাওয়ার পরে তারপর আমরা বাড়ি চলে যাব। পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আমার দল পার্টির সামনে চলে গেল, আমি পিছনে পড়ে গেলাম, স্কুটিটা এখন আমি একাই নিয়ে যাব। তো এখন তো আমি মেলা দেখে পুরো চলে আসলাম, পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, কাকু এখন ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে। তো সো গাইস বন্ধুরা, এখন তো আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেল, মেলা থেকে চলে আসলাম, তো জবরদস্ত একদম খাওয়া দাওয়া হয়েছে। তো সো গাইস, এই ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাচ্ছি আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।